করে আপনি আমার নবীর সম্মান, আপনি আমার নবীর ইজ্জত, আপনি আমার নবীর প্রশংসা। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করে জায়গা দেন এবং আমার পৃথিবী কোরিয়ার মানুষ থেকে রাসূলকে মহব্বত ঘোষণা করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুক্ত হতে পারবে না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। আমাদের প্রাণের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আজকের এই সম্মানিত মাঠ এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পাংশা কেন্দ্র জামে মসজিদের খতিব, পাংশা শাহী কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আবুল মুসা আশরাফী সাহেব মাদ্রাসুল হুলালি, আজকের মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত তৌহিদ জনতা, আমি আপনাদের সম্মুখে শুধু দুটি কথা বলতে চাই। কথা নম্বর 1, এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 175 কোটি মুসলমানের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু ভারত। কথা ঠিক না? ও ব্যানারে দেখি ভাই দেখেন তো হয়েছে নাকি এই ভারত আমাদের রাসূলের উপরে আক্রমণ করেছে, বারবার আমাদের কোরআনের উপরে আক্রমণ করেছে, আমাদের আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, আমাদের কোরআন সম্পর্কে কটূক্তি করেছে, আমাদের বিশ্ব নবী সম্পর্কে কটূক্তি করেছে। সুতরাং এই ভারতকে আজ আমরা ছেড়ে দিতে পারি না, যেহেতু ভারতের ওই হিন্দু রামগীর ঘোষণা করে রাসূল সম্পর্কে কুমন্তব্য করেছেন এবং বিজেপির একজন সংসদ সদস্য হিন্দু নেতা উক্তি করেছেন, আমরাও ভাইকে ফাঁসি চাই। কথা ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় একটা যুদ্ধ হবে, একটা জিহাদ হবে, तमाम পৃথিবীর মুসলমান থাকবে প্ল্যাটফর্মে, আর কাফের বেঈমান হিন্দুস্তান থাকবে আরেক প্ল্যাটফর্মে। অংশগ্রহণ করবে কিয়ামতের দিন হাসরের ময়দানে। আল্লাহ তাআলা জান্নাত থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদ জনতা, আমরা আমাদের জীবনের পর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আজকের গোটা পৃথিবীতে যত মানুষ এসেছিল এবং আসবে, সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী তোমার মর্যাদাকে আমি সমুন্নত করেছি। এই উপস্থিতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
আজমাইন। তোমার পিতা, তোমার সন্তান, তোমার চতুর্পার্শ্বের সমস্ত মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা আল্লাহর নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসে কিনা সেটা প্রমাণ করার জন্য মাঝে মধ্যে তাগুতরা কাফেররা একটু একটু করে পরীক্ষা নেয়। ওই ভারতের দাউদ হায়দার, ওই সালমান রুশদি সহ যারা এই যুগে যুগে আমার রাসূলকে অবমাননা করার চেষ্টা করা হয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আবু জেহেল, আবু লাহাবের উত্তর শুরুরা জেনে রাখো, আবু লাহাবের নাম আজকে পৃথিবীতে নেওয়ার মতো কেউ নাই। প্রতিদিন উৎসাহিত হয়। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে, এই মিছিল থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা শিরক যেটা নিজ জায়গায় মানা না, আমরা আমাদের জীবন দিয়ে দেব, আল্লাহর রাসূলের মানা সহ্য করব। আর একটু কথা বলে শেষ করব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এদেশের তৌহিদি জনতা একটি নতুন বাংলাদেশ গঠন করেছে। তারা ঠিক না বলে? এই ফ্যাসিস্ট সরকার, আপনারা অবগত আছেন, এর আগে পৌরসভা ময়দানে আমরা সমাবেত হয়েছিলাম মিছিল করার জন্য। আল্লাহর রাসূলকে অবমাননা করা হয়েছিল, আমাদেরকে মিছিল করতে দেওয়া হয় নাই। আমরা কথা বলতে পারি নাই, কারণ কথা বললে তারা আমাদেরকে, আলেমুল আমাদেরকে, নবী প্রেমিকদেরকে আয়না ঘরে নিয়ে আবদ্ধ করেছে। এই সরকারের যারা দালালি করেছে, জাতি তাদেরকে উঠিয়ে রেখেছে। সেই দালালদের ঘর করে করা যাবে না। আরেকটি কথা বলতে চাই, এই যে আমার নবীকে অবমাননা করা হয়েছে, এই পিছনে বাংলাদেশের অমুসলিম হিন্দু ভাইদের কোনো হাত নাই। কথা দিচ্ছে না বলে? আমরা বাংলাদেশিরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। সুতরাং ভারতের যিনি এই অন্যায়টা করেছেন, আমরা শুধুমাত্র তারই বিচার চাই। গোলাপ পানিতে মাছ শিকারের জন্য এবং মোল্লাবাড়ি আগুন লাগছে এই সড়কে খায় নেই, এই কাজের জন্য বাংলাদেশে ইসলাম বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী একটি চক্র এই দেশকে শান্ত করার জন্য মুসলিমদের এই পূজা বা দেবদেবীর উপরে আক্রমণ করতে পারে, এটি আমরা কখনো বরদাস্ত করব না। আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে থাকবো। আমরা একটি মিছিলের সামনে